হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি এই গরমে সবাই ঠিকঠাকই আছো। আমিও ভালোই আছি। আমি আজকে একটা খুব চেনা পরিচিত ডিশ বানাতে চলেছি, বিকজ এটা আমার ফার্স্ট ব্লগিং এপিসোড। সো ভাবলাম একটা মিষ্টি দিয়ে স্টার্ট করি। তো সবচেয়ে চেনা পরিচিত মিষ্টি এই গরমে হলো কাস্টার্ড, দ্যাট ইজ ফ্রুট কাস্টার্ড। সো আমি ফার্স্টে কী করেছি, দুধ দিয়েছি, গরম করেছি, দুধটাকে বয়েল করে নিয়েছি। তারপর 1 লিটার দুধে দিয়েছি। তারপর নিজের মতন ইচ্ছে মতন আমি যার যেরকম টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা কিন্তু যখন বয়েল হবে তখনটাই দেওয়া দরকার। যদি আফটার কাস্টার্ড পাউডার যদি দেন তাহলে কিন্তু এটা কিন্তু লিকুইড থাকবে না, একদম চাকা চাকা একটা ভাব এসে পড়বে। তাই আপনারা যখন দুধটা যখন আপনি ফার্স্টে জাল দেবেন তখন স্টার্টিং পয়েন্টে কিন্তু চিনিটা আপনারা দিয়ে দেবেন। তারপর যখন দুধটা আর চিনি একসাথে বয়েল হয়ে এলো, তারপর আমি কি করেছি, কাস্টার্ড পাউডারটাকে 2 চামচের মতন দুধের মধ্যে ঘুলিয়ে আমি দিয়ে দিয়েছি। তারপর আমার মনে হলো যে এটা কম হচ্ছে, তো আমি কি করেছি, আমি কিন্তু আর দুধ ইউজ করিনি, ওই একটু জলের মধ্যে আরও 2-3 চামচ অ্যাড করে আমি সেটা মিক্স করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সেটা আমি করেছি। আপনারা সেভাবেই মিক্স করবেন বুঝে, যে এটা যেন লিকুইড থাকে প্লাস একটু ঘন ঘন। আই হোপ আপনারা বুঝতেই পেরেছেন এটা খুবই পুরনো একটা ডিশ, আপনারা অনেকবারই বানিয়েছেন, বিকজ এটা আমার ফার্স্ট কুকিং এপিসোড। তাই আমি ভাবলাম যে একটা মিষ্টি দিয়েই শুরু করি। তো এটা সবচেয়ে ইজি, এটা আমি আমার মার থেকে শিখেছি, সবাই আমার ছোটোবেলায় এটা খেয়েই বড় হয়েছি। সো তো অ্যাকর্ডিংলি আমরা এটাকে সেইভাবে বানাবো। ঘনত্বটা আপনারা নিজেভাবে বুঝে নেবেন, কিন্তু এটা চাক্কা চাকা যেন না হয়, এটাই হলো মেন টিপ, যেটা চাক্কা চাকা হবে না যদি আপনারা চিনিটা যদি আগে দিয়ে দেন, দুধের সাথে যদি বয়েল করার জন্য দিয়ে দেন। হ্যাঁ, তারপর আমি বিকজ বয়েল হয়ে গেছে, আমার মনের মতন হয়ে গেছে, তো আমি আমার ছেলেকে আনতে চলে গেছিলাম। ওকে আমি সামার ক্যাম্পে দিয়েছি 2.5 আওয়ার্স যেন যায়, ওখানে এনজয় করে তারপর এসে পড়ে। হ্যাঁ, আমরা তারপর রিটার্ন আসার পর তারপরে আমি স্টার্ট করলাম আমার রিমেনিং পার্ট যেটা বাকি ছিল, এটা আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তো যেটা ফ্রুটস আপনারা আপনাদের মতন যা যা ইচ্ছের মতন ফ্রুটস আপনি দিতে পারেন। আমার খুবই প্রিয় ফ্রুট হলো অ্যাপেল, ব্যানানা অ্যান্ড ডালিম, যাকে আমরা হিন্দিতে বলি আনার। ইয়েস, অ্যান্ড এটা দেখতে খুব সুন্দর লাগে, ইয়েলোর মধ্যে রেড কালারটা খুবই অ্যাট্রাকটিভ লাগে আমার। ইয়েস, তারপর আমি এটাকে গার্নিশিং করে দিলাম উইথ ফ্রুটস। অ্যান্ড লাস্টে আমি চেষ্টা করেছি আমার ছেলেকে দেখানোর জন্যে যে ও কীরকম রিয়াকশান দেবে। তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি যে আমার ছেলের কী রিয়াকশান আছে এই ফ্রুট কাস্টার্ডটা দেখে। And he was very, very happy, very, very excited to look at the fruit custard, because ওর জন্য এটা প্রথমবারই আমি বানিয়েছি, এভাবে দেখিয়ে বানিয়েছি ওকে যে এরকম একটা ডিশ হয়, যেটাকে আমরা বলি ফ্রুট কাস্টার্ড। And he was very excited to look at the dish and to have it at that very time. But আমি বললাম যে এটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে। সো অ্যাটলিস্ট আমি এটাকে চেষ্টা করেছি ওভারনাইট রাখার জন্যে, সো নেক্সট এটা একটু শক্ত হয়, ঘনত্ব একটু ডিপ হয়ে এটা খেতে খুব